যে বিএনপির সাথে আমাদের দীর্ঘ রাজনৈতিক সখ্যতার ইতিহাস রয়েছে। আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। অতীতে আমরা একসাথে জোট করেছি, একসাথে সরকার গঠন করেছি। বিগত নির্বাচনেও এই ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করেও আমাদের দল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপির সাথে আমরা সমন্বয় করে একসাথে নির্বাচন করারও চিন্তায় ছিলাম। আমরা একটা দীর্ঘ সময় পর্যন্ত আমরা বিএনপির সাথে জোটবদ্ধ হওয়ার চিন্তাটা পজিটিভভাবেই দেখছিলাম। যখনই আমরা দেখেছি যে বিএনপি জুলাই বিপ্লবের স্বীকৃতি প্রদান করার ক্ষেত্রে বিএনপির গড়িমসি, আমাদের কাছে মনে হয়েছে যে এত মানুষের রক্ত, ১.৫ সহস্রাধিক তাজা প্রাণের শাহাদাতের বিনিময়ে অর্জিত এই বিপ্লব, ৩০ সহস্রাধিক বাংলার দামাল সন্তানদের, যুদ্ধাহতদের তাদের যে করুণ অবস্থা, তাদের যে পঙ্গুত্ব, তাদের যে অসহায়ত্ব, এখনো পর্যন্ত তারা হাসপাতালের বিছানায় ছটফট করছে। চিরতরে দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধত্ব বরণ করেছে অসংখ্য মানুষ। এই রক্তের সাথে গাদ্দারি করে আমরা নিজেদের স্বার্থের রাজনীতি করতে পারি না। বিএনপি প্রথমে গণভোটে সম্মত ছিল না। গণভোটে সম্মত হয়ে আমরা বলেছিলাম যে গণভোটটা আগে হোক, জাতীয় সংসদ নির্বাচনটা পরে হোক। বিএনপি সেটা নিয়ে মাঠ গরম করলো, সরকারের উপর চাপ প্রয়োগ করলো এবং শেষ পর্যন্ত গণভোট এবং সংসদ নির্বাচন একই দিনে করলো। তখনই আমাদের মনে শঙ্কা ছিল যে বিএনপি এই জাতীয় দুরভিসন্ধি আটতে পারে এবং আমাদের নির্বাচনের পরে আমাদের শঙ্কা বাস্তবায়িত হলো এবং বিএনপি ইউটার্ন নিল। বিএনপি পল্টি মারলো, এক কথায় বলতে গেলে। বিএনপি জুলাই বিপ্লবকে ভুলে যেতে চায়। শুধু ভুলে যেতে চায় সেটাই নয়, বিএনপি ভুলে যেতে চাইলে ততটা সমস্যা ছিল না। বিএনপি জুলাই বিপ্লব এবং গণ অভ্যুত্থানের কথা জাতিকে ভুলিয়ে দিতে চায়। কারণ এই জুলাই বিপ্লবের সফলতার অপর পৃষ্ঠে একই সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে বিএনপির নেতৃত্বের ব্যর্থতার এক করুণ ইতিহাস। তাদের রাজপথের নেতাকর্মীরা যেভাবে গুম খুনের শিকার হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, বিএনপির নেতাকর্মীদের যেই পরিমাণ রক্ত বাংলার মাটিতে ঝরেছে, অথচ বিএনপির নেতৃত্বের পর্দার অন্তরালে আপোষকামিতার কারণে বিএনপির মাঠ পর্যায়ের এই বিশাল তাদের যেই ত্যাগ এবং কুরবানি, এটা ব্যর্থ হয়েছে। যেই জনতা নিয়ে 2024-এর জুলাই মাসে বিপ্লব হলো, অভ্যুত্থান হলো, 5ই আগস্ট ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হলো, এদেশের মাটি এবং এদেশের মানুষ সেই বিপ্লবের জন্য তো প্রস্তুত ছিল। বিএনপির কার্যালয়ের সামনে থেকে 28শে অক্টোবর চূড়ান্ত সেই আন্দোলনের সময় বিএনপি নেতৃত্ব যেভাবে কাপুরুষতার পরিচয় দিয়েছে, হাতে চুরি পরে পালিয়ে গিয়েছে, সেই দিনই তারা তাদের নেতৃবৃন্দ, তাদের নেতাকর্মীদের রক্তের প্রতি তাদের যে কোনো কমিটমেন্ট নাই সেটা প্রমাণিত হয়েছে। এবং সেই জনতাকে নিয়েই 2024 সালের জুলাই বিপ্লব হলো, 5ই আগস্ট ফ্যাসিবাদের পতন ঘটলো। জুলাই বিপ্লবকে তারা ওন করেছে এবং অকপটে তারা স্বীকার করেছে যে হ্যাঁ, এই ছোট ছোট মাসুম বাচ্চাদের রক্ত আমাদেরকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি দিল। কান্না করে ফেলেছিলেন রুহুল কবির রিজভী সাহেব সহ ওনারা, যে এইভাবে জুলাই বিপ্লবের ছাত্র জনতাকে এইভাবে ক্রেডিট দিলে আমাদের নেতৃত্বের যে ব্যর্থতা, 6ই আগস্ট থেকেই বিএনপির এই পল্টিবাজি শুরু হয়েছে এবং সেই 6ই আগস্ট থেকে শুরু হতে হতে 2026-এর ফেব্রুয়ারিতে এসে সেটা 180 ডিগ্রি পর্যন্ত উল্টো পথে তারা গিয়েছে। জনতার বিপরীতে গিয়ে বিদেশি শক্তির উপর নির্ভর করার পরিণাম কি হয়, শেখ হাসিনা থেকে সেটা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেন। আমরা চাই না বেগম জিয়ার সন্তান শেখ হাসিনার আনুগত্য করুক। আমরা চাই না বেগম জিয়া এবং শহীদ জিয়াউর রহমানের সন্তানের পরিণাম শেখ হাসিনার মতো হোক। 68% মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে, আর বিএনপি ধানের শেষে ভোট পেয়েছে ইঞ্জিনিয়ারিং এর পরেও 50%-এর কম। তা আপনার 50%-এর কম জনগণের ম্যান্ডেট নিয়ে 68% জনগণের ম্যান্ডেটের বিরুদ্ধে লড়তে চান, এতটুকু রাজনৈতিক বোধ তো থাকা উচিত। যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করেন, 68% মানুষের জনগণের রায়কে আপনার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার দুঃসাহস দেখাচ্ছেন লেস দেন 50% জনগণের ভোট নিয়ে। আপনারা 50% মানুষের ভোটও পান নাই, আপনারা 209টা আসনের গরম দেখান।
তাদের যে দলীয় অবস্থান, তাদের যে দলীয় আদর্শ, সেটাকেই আজকের এই বিএনপিকে অনুসরণ করার উদাত্ত আহ্বান জানাবো। গণভোটের রায় কোনো ধরনের চুলচেরা ছাড়াই, এটাকে কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়া এটাকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করুন। দেশের আমরা বিরোধী পক্ষে যারা রয়েছি, রাষ্ট্র পরিচালনায় আপনাদেরকে সর্বতভাবে সহযোগিতা করব। আর যদি আপনারা টালবাহানা করেন, আবারও সেই কথাই বলছি, বাঙালিকে হাইকোর্ট দেখাতে গেলে জনগণ কিন্তু আপনাদেরকে রাজপথ দেখিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। আগামী 24শে এপ্রিল বাংলাদেশ খেলাফত মজলিস এই ইস্যুকে নিয়ে রাজপথে নামছে। ইতিমধ্যে আমাদের পক্ষ থেকে গণসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। বিএনপির প্রতিটি এই জাতীয় স্বৈরাচারী স্বৈরতান্ত্রিক পদক্ষেপের গণমতের বিরুদ্ধে বিএনপির প্রতিটি অবস্থানকে আমরা রাজপথে চ্যালেঞ্জ করবো ইনশাআল্লাহ।